হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন গলার টিউটোরিয়াল নিয়ে। এটি একদম সহজ, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। এরকম সুন্দর সুন্দর গলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। এই গলাটি বানানোর জন্য আমি এখানে 9 তার সুতা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সুতা দিয়েও এই গলার ডিজাইনটি করতে পারবেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আমি এখানে 1.6 মিলিমিটার সাইজ হুক ইউজ করেছি। শুরুতে একটা স্লিপ নট করে নিতে হবে। তো আমি এখন একটা স্লিপ নট করে নিচ্ছি। এরপর চেইন করে নিতে হবে। আপনি যেরকম সাইজ বানাতে চান সে অনুযায়ী চেইন করে নিতে হবে। বয়স অনুযায়ী সাইজগুলো আমি এখানে দিয়ে দিব। আপনারা সে চার্ট অনুযায়ী যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি চেইন করে নিয়েছি। এরকম করে লম্বা চেইন করে নিতে হবে যেরকম সাইজ প্রয়োজন হয়। আমি এই গলাটি 12 ইঞ্চি মাপে করব, সেজন্য 1 ইঞ্চি বেশি মানে 13 বা 13.5 ইঞ্চি মাপে আমি চেইন করে নিয়েছি। এর উপরে যখন ডাবল কুশি করব তখন এই চেইনটা অনেকটা চেপে আসবে। এখন উপর থেকে আমি আরও 3টা চেইন করে নিচ্ছি। এরপর উপর থেকে 4 নম্বর চেইনে 1/4 চেইন, 4 নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করতে হবে। আর ডাবল কুশি করতে হবে চেইনের একটা লুপের উপরে। আমরা জানি যে চেইনে 3টা লুপ থাকে, তার একটা লুপের উপরে যে লুপটা থাকে সেখানে একটা ডাবল কুশি করতে হবে। এইভাবে প্রতিটা চেইনে একটা করে ডাবল কুশি করে যাব। সবগুলো চেইনে একটা করে ডাবল কুশি করে যেতে হবে। তো আমি সবগুলো চেইনে ডাবল কুশি করে নিয়েছি আর 12 ইঞ্চি মাপে মেপে নিয়েছি। দেখেন, এই যে চেইনের উপর ডাবল কুশি করার পর আমার কিছু চেইন বাড়তি রয়ে গেছে। এই যে বাড়তি চেইনগুলো আছে এগুলো পিছন থেকে খুলে দিতে হবে। এগুলো খুলে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে, তাই এগুলোর উপরে আমি কাজ করব না। মানে এই যে বাড়তি চেইন হয়েছে এগুলোর উপর কাজ করব না। 12 ইঞ্চি মাপে আমি মেপে নিয়েছি, এটার উপরেই কাজ করব। তো 3টা চেইন করে এটাকে টার্ন করে নিলাম। এই রাউন্ডে ইনক্রিজ করতে হবে, এটাও ডাবল কুশির রাউন্ড হবে। তো 1 ডাবল কুশি পরের 3টা স্টিচে করে নিচ্ছি। 1 ডাবল কুশি নেক্সট 3 স্টিচ। শুরুতে যে 3টা চেইন করে শুরু করেছিলাম সেটা সহ, তাহলে এখানে মোট 4টা ডাবল কুশি করা হলো। এবার 5 নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করতে হবে, মানে একই ঘরে দুটো ডাবল কুশি করব। 2 ডাবল কুশি সেম স্টিচ। আবার একটা করে ডাবল কুশি করব পরবর্তী মোট 4টা ঘরে। 1 ডাবল কুশি নেক্সট 4 স্টিচ। এবার 5 নম্বর ঘরে 2 ডাবল কুশি করব। 2 ডাবল কুশি নেক্সট স্টিচ। এভাবে 4 ঘর পর পর 5 নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করতে হবে। পুরো রাউন্ড এভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড করা হয়ে গেছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। চেইন 3, 3টা চেইন করে এটাকে টার্ন করে নিচ্ছি। 1 ডাবল কুশি নেক্সট 4 স্টিচ। একটা করে ডাবল কুশি করব পরবর্তী মোট 4টা ঘর। শুরুতে যে 3টা চেইন করে শুরু করেছিলাম তাহলে মোট 5টা ডাবল কুশি হবে। এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এরপর এখান থেকে ডিজাইনটা শুরু হবে। তো আমি 2টা ঘর স্কিপ করব। স্কিপ 2 স্টিচ। 3rd স্টিচে 1 ডাবল কুশি করতে হবে। 3 নম্বর ঘরে একটা ডাবল কুশি করব। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল কুশি করব। 1 ডাবল কুশি অন 3rd স্টিচ। এবার এখানে 3টা চেইন করতে হবে। চেইন 3, 3টা চেইন করার পর এই যে ডাবল কুশির ভিতরে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসের ভিতরে আবার 3টা ডাবল কুশি করতে হবে। 3 ডাবল কুশি।
তিনটা ডাবল কুশি করে নিচ্ছি এই ডাবল কুশি স্পেসের ভিতরে। এই যে হয়ে গেল। এখান থেকে নিচে আবার 2 ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে একটা ডাবল কুশি করতে হবে। 1 ডাবল কুশি অন থার্ড স্টিচ। তিনটা চেইন করব, চেইন 3, 1 2 3। এবার নিচে যে স্পেসটা হয়েছে ডাবল কুশির স্পেস, এখানে তিনটা ডাবল কুশি করতে হবে, 3 ডাবল কুশি। আবার নিচে 2 ঘর স্কিপ করব, স্কিপ 2 স্টিচ, থার্ড স্টিচে 1 ডাবল কুশি করতে হবে। একই রকম ভাবে তিনটা চেইন করব, চেইন 3, ডাবল কুশি স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করব। তো এইভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা ডাবল কুশি দেব, তিনটা চেইন করে এর ভিতরে তিনটা করে ডাবল কুশি করব। এই হচ্ছে এই রাউন্ডের প্যাটার্ন। এভাবে পুরোটা করে নিচ্ছি। পুরো রাউন্ড করা হয়ে গেছে। শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। লাস্ট প্যাটার্নটা করার পর সেখান থেকে 2 ঘর স্কিপ করে লাস্ট 5টা ডাবল কুশি করতে হবে। তো 2 ঘর স্কিপ করে লাস্ট 5টা ডাবল কুশি করে দিচ্ছি। শেষের 5টা ডাবল কুশি ঠিক রেখে তারপরে স্কিপ করতে হবে। তাতে যদি আপনার একটা ঘরও স্কিপ করতে হয় সেটা করে দেবেন। তো আমি শেষের 5টা ডাবল কুশি এখন করে দিচ্ছি। শেষের ডাবল কুশিটা করতে হবে চেইন 3 স্পেসের ভিতর দিয়ে। এই রাউন্ড শেষ, চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। সেজন্য তিনটা চেইন করে এটাকে টার্ন করে নেব। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। সেম স্টিচে কাজ করব না, পরবর্তী যে 4টা স্টিচ আছে মানে 4টা ঘর আছে সেখানে একটা করে ডাবল কুশি করে দেব। টোটাল 5 ডাবল কুশি হয়ে গেল। এবার এখান থেকে নেক্সট যে ডিজাইনটা করেছি, এই যে চেইন 3, এখানে একটা স্পেসের মতো দেখা যাচ্ছে, চেইন 3 স্পেস, এখানে একটা ডাবল কুশি করতে হবে এভাবে। এবার একই রকমভাবে আবার তিনটা চেইন করব। এই যে ডাবল কুশি করলাম এই স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি করব, 3 ডাবল কুশি করে দিচ্ছি এই স্পেসের ভিতরে। তবে যদি আপনাদের প্রথম মানে আগের রাউন্ড করার পর গলার শেপটা গোল না হয় তাহলে এখানে 4টা ডাবল কুশি করতে পারেন, 4 ডাবল কুশি করতে পারেন। যদি আগের রাউন্ড করার পর গলাটা গোল না হয়ে থাকে তাহলে এখানে আপনারা 3টার জায়গায় 4টা ডাবল কুশি করতে পারবেন। এখান থেকে পরবর্তী চেইন 3 স্পেসের ভিতরে আবার একটা ডাবল কুশি করে 3টা চেইন করেছি, এরপর 3টা ডাবল কুশি করে দিচ্ছি। নেক্সট চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করব, 3টা চেইন নেব, এই ডাবল কুশি স্পেসের ভিতরে 3টা ডাবল কুশি করব। এভাবে পুরো রাউন্ড করতে হবে। তো পুরো রাউন্ড করা হয়ে গেছে। শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। লাস্ট প্যাটার্নটা করার পর এখান থেকে সরাসরি শেষের 5টা ডাবল কুশি করে দিতে হবে, লাস্ট 5 ডাবল কুশি। তো পরবর্তী রাউন্ডের জন্য 5টা ডাবল কুশি আমি এখানে করে নিয়েছি। এখান থেকে একই রকমভাবে পরবর্তী চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করতে হবে, 1 ডাবল কুশি, নেক্সট চেইন 3 স্পেস, এখানে একটা ডাবল কুশি করে দিলাম। এবার 3টা চেইন করব, চেইন 3। এবার এই ডাবল কুশি স্পেসের ভিতরে আমি 4টা ডাবল কুশি করব, 4 ডাবল কুশি। আপনারা যদি আগের রাউন্ডে 4টা ডাবল কুশি দেন তাহলে এই রাউন্ডে এখানে 5টা ডাবল কুশি দেবেন। 4 ডাবল কুশি করা হয়ে গেছে। এবার এখান থেকে নেক্সট চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করব, 3টা চেইন করব, একই রকমভাবে ডাবল কুশি স্পেসের ভিতরে 4টা ডাবল কুশি করব, 4 ডাবল কুশি।
একইভাবে কন্টিনিউ করতে হবে পুরো রাউন্ড। তো এই রাউন্ড পুরোটা করা হয়ে গেছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি এখানে 5টা ডাবল কুশি করে রেখেছি। এবার এখান থেকে একই রকমভাবে চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করব, 3টা চেইন করব, চেইন 3। এবার এই ডাবল কুশি স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করব, 5 ডাবল কুশি। এখান থেকে পরবর্তী চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করব, 3টা চেইন করব, চেইন 3, 1 2 3। এই ডাবল কুশি স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করব। তো এই রাউন্ডে 5টা করে ডাবল কুশি করে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এই রাউন্ড পুরোটা করা হয়ে গেছে। এবার চলে যাব লাস্ট রাউন্ডে। লাস্ট রাউন্ডে আমি এখানে কিছু পার্ল ইউজ করেছি। এই যে পার্ল নিয়েছি, পার্ল বা পুঁতি। আর এই পুঁতিগুলো সেট করার জন্য আমি এখানে 1 মিলিমিটার সাইজ হুক ইউজ করেছি। আমি যেহেতু 1.6 মিলিমিটার সাইজ হুক ইউজ করছি, সেটা কিন্তু এই পুঁতিগুলোর ভিতরে যে হোল আছে মানে গর্ত, সেটার ভিতর দিয়ে কিন্তু যাবে না, সেই ছিদ্রর ভিতর দিয়ে। সেজন্য চিকন হুক নিতে হবে। আপনাদের কাছে যেমন সাইজ চিকন হুক থাকে সেটা নিয়ে নেবেন। তো আমি এখন সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পুঁতিগুলোকে বা পার্লগুলোকে এই গলার ডিজাইনের সাথে আটকাতে হবে। যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে ফলো করবেন। এভাবে আটকে নেওয়ার পর একটা চেইন দিয়ে পুঁতিটাকে আটকে দেব। এবার এখান থেকে চেইন 3 স্পেসের ভিতরে একটা ডাবল কুশি করব। এবার আগের রাউন্ডে 5টা ডাবল কুশি করেছি, এই রাউন্ডেও 5টা ডাবল কুশি করব। তো আমি এখানে 5টা ডাবল কুশি এখানে করে নিচ্ছি, 5 ডাবল কুশি। 5টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আমি আবার একটা পার্ল লাগিয়ে নেব। একটা চেইন দিয়ে এটাকে আটকে দিতে হবে। বাকিটা একই নিয়মে করতে হবে। এখানে একটা ডাবল কুশি করব, 3টা চেইন করব, 1 2 3। ডাবল কুশি স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করব। তবে আপনাদের যদি গলার শেপটা গোল না হয় তাহলে 6টা ডাবল কুশি এখানে করতে পারেন। তো এইভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। তো এভাবে পুরোটা করে ফিরে আসছি। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমার ফেসবুক আইডিতে গিয়ে ইনবক্স করতে পারেন।